বাংলাদেশ ভারত টান উত্তেজনার মধ্যেই ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। কি আলোচনা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে, তাই থাকছে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। শনিবার 10 জানুয়ারি বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের প্রধান ডক্টর ইভার্স আইজবস সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রায় ঘন্টা ধরে চলা বৈঠক শেষে বিকেল 4টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এর আগে শুক্রবার 9 জানুয়ারি বিকেল 4:30টায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 30 মিনিটেরও বেশি সময় ধরে তার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাইকমিশনার। বাংলাদেশ ভারত টান উত্তেজনার মধ্যেই তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে যখন পরিষ্কার কোনো বার্তা দিচ্ছে না বিএনপি, তখন জনগণের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তারেক রহমানের কি আলোচনা হতে পারে বলে আপনাদের মনে হয়, অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য লিখে পাঠাবেন। আপনি যদি এ ধরনের রাজনৈতিক সংবাদগুলো দেখতে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।